এই কলিজা ভুনা করতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন না করলে শরীরের জন্য এটি অনেক বিষাক্ত হয়ে যায়। প্রথমে একটি কড়াইয়ে পানি নিয়ে নিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ করে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে দিব। এরপর পানি ঝরিয়ে রাখা কলিজা এখানে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণের জন্য নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো এভাবে ফুটতে থাকবে। এরপর পানিটা ছেঁকে কলিজাগুলো ছেঁকে নিয়ে নিব। এরপর আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে, তাহলে কলিজা খেতে অনেক টেস্টি হয়। এরপর কাঁচামরিচ কয়েকটা মাঝখানে কেটে দিচ্ছি। কিছুক্ষণের জন্য নেড়ে দিব যেন কাঁচা গন্ধটি চলে যায়। এরপর আদা বাটা একটু বাড়িয়ে দিতে হবে। আদা এখানে 2 টেবিল চামচ দিয়েছি। রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে দিব। এভাবে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর কাঁচা গন্ধটি চলে গেছে। এখানে হাফ চা চামচ গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাতে সব ধরনের মশলাগুলো দেওয়া আছে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। যেহেতু ঝাল বিভিন্ন ধরনের দেওয়া আছে, এখানে লং, গোলমরিচ এগুলো সবগুলোই পাউডার করা, সবগুলো দিয়ে দিয়েছি, যার কারণে লাল মরিচের গুঁড়ো একটু কম দিলেই হবে। জিরা ধনে গুঁড়ো 1 চা চামচের থেকেও বেশি। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি। এখানে কোনো পানি দিব না। কলিজাগুলো এভাবে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। সবগুলোকে এভাবে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনাটি উল্টে দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো এখানে প্রায় হাফ চা চামচের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য নেড়ে দিতে হবে। এখানে গরম পানিটাই ইউজ করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কলিজাটি সিদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই গরম পানি দিয়েই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই কলিজা ভুনা খুব ভালো করে মজা করে করলে খেতে অনেক ভালো লাগে। দেখুন উপরে যখন তেল ভেসে উঠেছে বুঝতে হবে এটি প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আরও কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটি খেতে অনেক টেস্টি হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এরপর কলিজাটি ঝটপট ভুনা হয়ে গেল। দেখুন কালারটা কতটাই লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। গরম ভাতের সাথে এই কলিজা ভুনাটি খেতে অনেক দারুণ লাগে। আজকের কলিজা ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।